হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে থাকছে বাড়ির কথা মনে পড়ায় কিভাবে কাঠফাটা রোদে লোকাল বাসে পাশের সিটে বসা কাকুর চিপায় পড়ে বাড়ি ফিরলাম, তার পুরো ঘটনাটি। বাড়ির কথা মনে হলেই যেন মেস লাইফ বিষাক্ত হয়ে ওঠে। তাই ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মেসের গেট খুলেই দেখি রোদের একবারে 440 ভোল্টেজ। এরকম রোদে রাস্তায় অটোর জন্য দাঁড়ালাম। পরে ভাবলাম আগে জীবন বাঁচাই, তারপরে অটোতে উঠি। পাশের এক কাকুর দোকান থেকে নিলাম এই ড্রিঙ্কসটি। অতিরিক্ত গরমে এই ড্রিঙ্কসটি খুবই উপকারী জেনে ড্রিঙ্কসটি খেয়ে অটোর জন্য অপেক্ষা করলাম। অটোতে উঠেই কোনো রকম বাস স্ট্যান্ড পৌঁছে দেখি যাত্রীর তুলনায় বাসের সংখ্যা বেশি। বাস একবারে ভরে গেলেও কিন্তু মামার মন ভরবে না। অবশেষে মামার মন ভরে যাওয়ার পরেই বাসখানা ছেড়ে দেবে। কি মনে করেছেন লোকাল বাসে যাবেন আর পাশের সিটের কাকু আপনাকে যন্ত্রণা দিবে না? তা হতেই পারে না। কাকু পারলে জানলা দিয়ে ঠেলে একবারে বাহির করে দিচ্ছে। বাসের ভেতরে তাকানোর মতো তো কোনো পরিবেশ থাকবে না, তাই বাহিরে তাকিয়ে মনখানাকে শান্ত করবেন। ধীরে ধীরে আমার মনের মতো বাসখানা খালি হয়ে গেল। এবার বাস থেকে নামার আগে সুইচ গেটের এই জায়গাটা দেখলাম। জায়গাটাতে বসে চা খাওয়ার খুবই ইচ্ছা। যাই হোক, কোন দিন পূরণ হবে জানি না। শেষে বাস থেকে নেমেই সেখানে একটা লাড্ডু খেলাম। মামা 5 টাকা ভাঙতি দিতে না পারে হাতে ধরিয়ে দিল একখানা পান। যা খেয়ে অটোতে উঠে বললাম, দে আমার বাড়ির দিকে টান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।